কলকাতা থেকে আমি লাট্টু পাহাড় অবধি এলাম, আমার খরচা হলো কত? 125 টাকা। হর হর মহাদেব, হর মহাদেব। একদম ঠিক আমার অপোজিটে হচ্ছে লাট্টু পাহাড়, এই যে ঠিক পেছনে। আর এখান থেকে যদি পেছনে দেখি তো এই হচ্ছে রাজবাড়ি। লাট্টু পাহাড় যদি যাও তাহলে কিন্তু একজন মাথা পিছু তো এক কাপড়ে এসে হাওয়া বদল করে এক কাপড়ে 24 ঘন্টার মধ্যে বাড়ি যেতে হলে অবশ্যই আসতে হবে শিমুলতলাতে। আর এই আমার ভিডিওটা দেখতে হবে এই জন্য যাতে তোমাদের কোনো পয়সা খরচা না হয়। বাংলা থেকে বাংলার বাইরে গিয়ে নন বেঙ্গলি হয়ে যাওয়া এক বাঙালি একবার বলেছিল বাঙালি নাকি খুব কিপটে হয়। আমরা কি সত্যি কিপটে? না, একদমই নই। আমরা বাঙালিরা বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের, আর আমাদের চাহিদা খুবই ছোটোখাটো। আমরা হালকা ঘুরতে ভালোবাসি, কম খরচায় ঘুরতে ভালোবাসি, আর বেশি মজা করতে ভালোবাসি। সেটা কি কোনো অপরাধ? আমার তো মনে হয় না। আর যদি সেই কম পয়সায় ঘোরাটা কোনো অপরাধ হয়ে থাকে, চলুন তাহলে একটা অপরাধ আজকে আমিও দেখিয়ে দিই। ঘড়িতে এখন সময় 10টা 35, আর আমি এখন আছি হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। 13029 হাওড়া মোকামো এক্সপ্রেসে করে কিন্তু আজকে আমার জার্নি হতে চলেছে। জীবনটা চলে গেল দৌড়াতে দৌড়াতে। সেই বারাসাত স্টেশন থেকে দৌড়ে দৌড়ে কোনো রকমে আসলাম শিয়ালদাতে, আর বনগাঁ লোকাল দেরি করাতে চলে এলাম আবার বাস ধরে, কারণ মেট্রো গেছে বন্ধ হয়ে। 10টার সময় এসছিলাম শিয়ালদা স্টেশনে, ততক্ষণে বন্ধ হয়ে গেছে। তো বাসে উঠলাম, বাস গেছে খারাপ হয়ে। তো এইরকম সব কিছু কাটিয়ে মোটামুটিভাবে এখন আমি এই 10টা 35 এসে পৌঁছালাম হাওড়াতে। এবং আজকে কিন্তু আমার জার্নি হতে চলেছে হাওড়া থেকে শিমুলতলা অবধি। আর ট্রেন কিন্তু প্রবেশ করে গেল 7 নম্বর প্ল্যাটফর্মে। এই যে দেখতে পাচ্ছ আইসিএফ কোচের সাথে কিন্তু সামনে 4টে জেনারেল আর পেছনে 3টে জেনারেলের সাথে কিন্তু প্রবেশ করছে। এবার কিন্তু উঠবো আর কি এই ট্রেনটাতে। আর জেনারেল কোচেই কিন্তু সফর হতে চলেছে আজকে। এখনও দরজা খোলেনি, লেজেন্ড লোকজন জানলা দিয়েই ঢুকে পড়ছে। একদম বিহারের ট্রেন না এটা। ট্রেনের মধ্যে কিন্তু প্রবেশ করলাম একদম, মানে কোনো রকমের ঠেলে ঠুলে আর কি সিটও পেয়ে গেছি, কারণ ট্রেনে আলোটা জ্বললে হয় আর কি। লোক 2জন আর লাগেজ হচ্ছে 400 জনের। এই হচ্ছে বিহারের ট্রেন, এটাই হচ্ছে সমস্যা বিহারের ট্রেনগুলোতে ওঠার। তো ফাইনালি লাইট ফাইট দিয়ে দিয়েছে, আর এখন কিন্তু ঘড়িতে সময় হচ্ছে 10টা 45। আর আমাদের এই ট্রেন ছাড়বে কিন্তু 11টা 20-তে, হাওড়া মোকামা এক্সপ্রেস। তো 11টা 20-তে ছাড়বে এবং সকালবেলা শিমুলতলাতে পৌঁছাবে হচ্ছে। এর যে অফিসিয়াল টাইম রয়েছে মোটামুটি 6:30টার দিকে, তবে একটু লেটে পৌঁছায় আর কি। আমি কালকের যেটা মানে আজকে পৌঁছেছে আর কি, সেই ট্রেনটা পৌঁছেছে হচ্ছে 7টা 13-তে দেখছিলাম। তো যাই হোক, ট্রেন ছাড়লে তারপরে কথা হচ্ছে। আর মোটামুটিভাবে ট্রেন কিন্তু হাওড়া স্টেশন থেকে বেশ ফাঁকাই আর কি বলতে পারো। দেখতে পাচ্ছ মোটামুটিভাবে কিন্তু ফাঁকাই আছে। তো আমাদের ট্রেনটা দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু 6 নম্বরে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত, অরেঞ্জ কালারের বন্দে ভারত। আর এখন কিন্তু বেশ সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটাকে, বিশেষ করে এই 6 আর 7 নম্বরের মাঝখানটাকে। আর এই ট্রেনটাতে কিন্তু মাঝখানে রয়েছে 3টে স্লিপার বগি, আর বাকি সবই কিন্তু জেনারেল। তো আমরা কিন্তু জেনারেলে আর কি সফর করছি, আর ভাড়া পড়েছে 125 টাকা। আজকে শিমুলতলায় যাওয়ার কারণটা তো বলা হলো না, সেটা হচ্ছে চড়বো আমি লাট্টু পাহাড়ে। বলে রাখি যে এই ট্রেনটা কিন্তু মাত্র 3টে রয়েছে স্লিপার কোচ, আর বাকি সবই কিন্তু জেনারেল। সামনের দিকে 4টে, পেছন দিকে রয়েছে 3টে জেনারেল। তো আর ট্রেনটা কিন্তু কাইন্ড অফ লোকাল ট্রেন, কারণ প্রথম এর যে স্টপেজ রয়েছে সেটা কিন্তু শ্রীরামপুরে। আচ্ছা, তারপরে রয়েছে শেওড়াফুলিতে, তারপরে রয়েছে চন্দননগরে, তারপরে রয়েছে চুচুড়াতে, তারপরে ব্যান্ডেলে। মানে বুঝতে পারছো, এই ব্যান্ডেল অবধি পৌঁছাতেই 5টা স্টপেজ কিন্তু পেয়ে যাচ্ছে। আর তারপরে এটা কিন্তু বিহারে যেই ঢুকবে, মানে ঝাড়খণ্ডে যেই ঢুকবে আর কি, ঝাড়খণ্ডে ঢোকার পর থেকে আর কি পর পর সব স্টপেজ রয়েছে। ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে 11টা 20 এবং এক্স্যাক্ট টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিল। এই যে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু হাওড়া মোকামা এক্সপ্রেস ছেড়ে দিল। টাটা হাওড়া। আর কালকে আমি কিন্তু সকালবেলা পৌঁছে যাব আমার ডেস্টিনেশন শিমুলতলাতে। এই ট্রেনটা কিন্তু এখান থেকে মোটামুটিভাবে 347 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কিন্তু শিমুলতলায় পৌঁছাবে, আর টাইম লাগবে কিন্তু মোটামুটিভাবে 7 ঘন্টা। তো এখন কিন্তু ট্রেন বালি স্টেশন ক্রস করছে, আর এই দিকে যে লাইনটা এটা কিন্তু চলে গেছে ডানকুনির দিকে, এই যে দেখতে পাচ্ছ। আর আমরা কিন্তু এই সাইড দিয়ে চলে যাচ্ছি সোজা এখন বর্ধমানের দিকে। তো হাওড়া থেকে ছেড়ে কিন্তু ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জংশন স্টেশনে। আর বর্ধমান জংশন স্টেশনে টাইমিং ছিল হচ্ছে 1টা 25, আর ট্রেন এসে পৌঁছেছে
1:30টার সময়, মাত্র 5 মিনিট লেট। যাই হোক, ট্রেন কিন্তু ভালোই টেনেছে আর বর্ধমান জংশনে এখন দাঁড়িয়ে রয়েছে, এরপর এগিয়ে যাবে। এখানে কিন্তু 5 মিনিটের রয়েছে হল্ট। আর ভিড়ের কথা যদি বলি তাহলে ট্রেন কিন্তু ফাঁকা বলতে পারো একদম, ট্রেনে সেইভাবে কিন্তু ভিড়ই নেই। তো বর্ধমান স্টেশন কিন্তু এখন ছেড়ে দিয়েছে। আর তোমরা হয়তো হালকা একটু মানে বিদ্যুৎ চমকানোর মতো দেখতে পাবে, আমি কেন জানি না এটা বর্ধমানের দিকে এত কেন বিদ্যুৎ চমকায় যখনই আসি আর কি। এই যে দেখো, দেখতে পাচ্ছ। ঘড়ি কাটার সময় এখন 5টা 43, আর ট্রেন কিন্তু এসে পৌঁছালো মধুপুর জংশনে। দেখতে পাচ্ছ কি সুন্দর স্টেশন, মধুপুর জংশন। তো মধুপুর কিন্তু এটা অন্যতম একটা ট্যুরিস্ট স্পট আর কি। সেই মধুপুর জংশনে কিন্তু ট্রেন পৌঁছালো আধা ঘন্টা লেটে। পৌঁছানোর কথা ছিল 5টা 12-তে, আর এখন 5টা 42 বাজে। তো এখন অবধি ঝাড়খণ্ডে আছে, আর একটু পরেই কিন্তু ঝাড়খণ্ড ক্রস করে চলে যাবে বিহারে। আর শিমুলতলাটা কিন্তু বিহারেই পড়ে। ভিউটা জাস্ট দেখো কতটা সুন্দর ভিউ। মথুরাপুর যে স্টেশন, সেই মথুরাপুর স্টেশনে কিন্তু ট্রেন পৌঁছালো। এসে পৌঁছালাম শিমুলতলা যে স্টেশন দেখতে পাচ্ছ, শিমুলতলাতে এসে পৌঁছালাম এবং ট্রেন কিন্তু আধা ঘন্টা লেটে 7টা 2-এ কিন্তু এসে পৌঁছে দিল এই শিমুলতলা। ট্রেন কিন্তু এগিয়ে চলেছে মোকামার দিকে, আর আমি কিন্তু নেমে পড়লাম শিমুলতলাতে। সামনে এখানে রয়েছে ওয়েটিং রুম। বলে রাখি যে এই যে ভিডিওটা আমি কেন করলাম সেটা হচ্ছে যে এক কাপড়ে এসছি, এক কাপড়ে যাব, আর হচ্ছে কোথাও না থেকে ঘুরে চলে যাব, এই হচ্ছে ব্যাপার। এই শিমুলতলা আসার প্রধান কারণ হচ্ছে লাট্টু পাহাড়। সেই লাট্টু পাহাড়ে কিন্তু যেতে চলেছি। তো এই যে দেখতে পাচ্ছ ওভারব্রিজের ওপর দিয়ে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, আর আমি কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের দিকটা দিয়ে বেরোবো আর কি। তো ওইদিকে আমি প্রথমে যাব, গিয়ে আর কি দেখি কোথাও আর কি ফ্রেশ হওয়ার জায়গা আছে কি না। শিমুলতলা নিয়ে একটা কথা বলে রাখি, শিমুলতলা কিন্তু একসময় ছিল সম্ভ্রান্ত বাঙালিদের হাওয়া বদলের জায়গা। অ্যাকচুয়ালি গরমকালে ইভেন রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এখানে আসতেন আর কি হাওয়া বদল করার জন্য। মানে এই জায়গাটা একটু তুলনামূলকভাবে কম গরম আর কি, তার জন্য আসার সময় তোমরা হয়তো দেখেছো যে কত সুন্দর আর কি সকালবেলার দৃশ্যটা, মানে কুয়াশায় পুরো ছেয়ে গেছে আর বেশ ঠান্ডা লাগছিল কিন্তু সকালবেলা। দেখো 1 নম্বরের দিকে কিন্তু এখানটাতে টয়লেটও পেয়ে যাবে। তো এখান থেকে আর কি ফ্রেশ হয়ে চলে যাব এই দিক থেকে। তো বলে রাখি এখান থেকে কিন্তু বাইরে অটো পেয়ে যাবে অনেকগুলো জায়গা ঘোরার জন্য, 600 টাকা করে নেবে আর কি সবগুলো স্পট ঘোরার জন্য। এবার সবগুলো স্পটের মধ্যে সবথেকে বিখ্যাত স্পট হচ্ছে লাট্টু পাহাড়, এবং সেটা কিন্তু মাত্র 2 কিলোমিটার দূরে, যেটা কিনা আমরা হেঁটে যেতে চলেছি। দেখো এই শিমুলতলা স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এখানে আর কি এই যে টোটো অটো এইসবগুলো পেয়ে যাবে, সবই অটো আর কি। আর এখানে দেখো একটা মা দুর্গার মন্দির রয়েছে একদম, আর সামনে যেহেতু দুর্গা পুজো তার জন্য কিন্তু এখানে প্যান্ডেলও তৈরি হচ্ছে, পার্মানেন্ট দুর্গা মন্দির যদিও। এই যে দেখতে পাচ্ছ মা দুর্গার মন্দির, এবং ভেতরে কিন্তু মা দুর্গার প্রতিমাও তৈরি হচ্ছে। আর এমনি মায়ের একটা ছবি কিন্তু রয়েছে দেয়ালে, এই যে দেখতে পাবে, এই যে দেখো মা দুর্গার কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে। দেখো চলো এবার হাওয়া বদল করে আসি, আর সব থেকে কম খরচায় হাওয়া বদল পায়ে হেঁটে। তো সকালে এখন এই যে কচুরি খেতে বসলাম, আর বলি যে এখানে কিন্তু লাট্টু পাহাড় যদি যাও তাহলে কিন্তু একজন মাথা পিছু 150 টাকা করে পড়বে, তাই তো? 150 না हो जाएगा बस लट्टू पहाड़। अच्छा, और अगर बहुत जगह घूमेगा तो
बहुत जगह घूमेंगे 500 लगेगा। 500 लगेगा। कितना जगह है वैसे? उससे बहुत जगह है, धरारा हो गया, लड्डू पहाड़ हो गया। अच्छा, धरारा लट्टू पहाड़ और वो विवेकानंद मठ जो है वो। हाँ, अच्छा, राजबाड़ी हो गया, बहुत जगह। এবার ব্যাপার হচ্ছে যে এই জায়গাগুলো মোটামুটিভাবে কাছাকাছি, কিন্তু আমি দেখাচ্ছি তোমাদেরকে, হেঁটে গিয়ে দেখাচ্ছি কতটা কিলোমিটার দূর সেটাও দেখাচ্ছি। তো এইভাবে তোমরা বেরোতে পারো স্টেশন থেকে বেরিয়ে, কিন্তু ডান দিকে চলে যাবে। আর এখানে সকালবেলা বেরিয়ে মোটামুটিভাবে সব রকম নাস্তা কিন্তু করতে পারবে, সব রকম ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে। দেখো, এই দেখো এখানে কিন্তু বাঙালি নামে কমলা কুটির দেখতে পাচ্ছ, 1320 সন। বলে রাখি যে এই জন্য কিন্তু শিমুলতলাতে আসতো আগে লোকজন। আমি আগে যেটা বলছিলাম যে এখানে কিন্তু অনেকেই আসতেন হাওয়া বদলের জন্য, অনেক বাঙালির বাড়ি কিন্তু রয়েছে এই শিমুলতলাতে, তেমনই একটা বাড়ি কিন্তু আমি দেখালাম। তো ডান দিকে এসে কিন্তু এই প্রথমে দেখবে এরকম একটা মাটির রাস্তা পড়ছে, সেই মাটির রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে যেতে হবে লাট্টু পাহাড়ের দিকে। এরকম বেশ সুন্দর কিন্তু মেঠো রাস্তা বেয়ে এগিয়ে যাব, আর 1 কিলোমিটারের মতো কিন্তু হাঁটতে হবে এখান থেকে আর কি। টোটো অটো করে কি করব, টোটো অটো থেকে এই যে হাঁটা, এর মধ্যে একটা আলাদাই মজা রয়েছে, সেটা না জাস্ট যখন আসবে তোমরা তখনই ফিল করতে পারবে। আর এই মেট্রো রাস্তা মানে জাস্ট ওইটুকু আর কি শুরুতে ছিল, আবার কিন্তু এই পিচ ঢালা রাস্তায় পরিণত হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আর চারিদিকটা দেখো কতটা সুন্দর, অসাধারণ। দেখো এরকম শাল বাগান দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি, কতটা সুন্দর জায়গা, জাস্ট দেখার মতো। আর লাট্টু পাহাড়ের ওপরে কিন্তু রয়েছে মন্দির। তো চলো দেখি যাওয়া যাক। আর সকালবেলা উঠে একটু তো গরম লাগছে আমার। এরকম রাস্তা, এরকম পুরনো সব বাড়িগুলো কিন্তু দেখতে পাবে এখানে, যেমন এই একটা বাড়ি রয়েছে দেখতে পাচ্ছ। বাঙালির হাওয়া বদলের আরেকটা নমুনা এখানে আমি দেখাই। এইটা দেখতে পাচ্ছ পাল ভিলা, 1963 সালে এই বাড়িটা তৈরি দেখতে পাচ্ছ। একদম কলকাতার কোনো এক অলিগলির সেই উত্তর কলকাতার বাড়ির মতো লাগছে কিন্তু দেখতে পাচ্ছ। তো এইভাবে আর কি এগিয়ে যাব, চলো লাট্টু পাহাড়ের শিখরের দিকে। আর রাস্তায় যেতে যেতে এভাবে দেখতে পাবে প্রচুর পরিমাণে আম গাছ। এবার এখানে বাঙালিরা আসতো বলে কি আম গাছগুলো আছে, নাকি এখানে আগে থেকে আছে সেটা সম্পর্কে আমার আইডিয়া নেই। আর যাওয়ার যে রাস্তাটা খুবই সুন্দর, এবং প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা, যেখান থেকে আর কি শুরু করব ওঠাটা, সেখানে কাছাকাছি চলে এসেছি। এবং রাস্তায় প্রচুর পুরনো বাড়ি দেখতে পাবে, সেগুলো ওই বাঙালিদেরই বাড়ি আর কি। তারা আর কি অবকাশ যাপনের জন্য এখানে আসতো শিমুলতলাতে। চারিদিকের ভিউটা দেখো জাস্ট ওয়াও, মানে মনে হচ্ছে যেন কোনো ভ্যালিতে চলে এসেছি, এরকম লাগছে আর কি আমার। এখান দিয়ে এবার একটুখানি আমি দৌড়ে আসি, দারুণ লাগছে, ওয়াও, একদম পুরো হারিয়ে যাওয়ার মতো। ওহো, অসাধারণ অসাধারণ। আমি আমার মাইকের টেস্টটাও করতে চাই, দিয়ে কতটা দূর মাইক নেয় একটু আমি জানতে চাই। দেখো কত সুন্দর জায়গা, হাহা, দারুণ জায়গা, দারুণ দারুণ, খুব সুন্দর। একদম এই দূরে দূরে অসাধারণ অসাধারণ লাগছে, পুরো সবুজের চারিদিকে সবুজ আর সবুজ, অসাধারণ। চলো এই দিক থেকে উঠবো। একদিনের জন্য এসছি, সেই একটা দিন মানে হাওয়া বদল, এটা মাই কাইন্ড অফ হাওয়া বদল আর কি বলতে পারো। এবার জঙ্গল থেকে বেরোনোর পালা। দারুণ, খুব সুন্দর, জাস্ট এনজয়িং। তো এরকম কিন্তু এগিয়ে এসে এখানে লেখা আছে আর কি শ্রী রামকৃষ্ণ মঠ রোড। তো চলো এগিয়ে যাব। দেখো জায়গাটা দেখো, জাস্ট আমি একটু ক্যামেরাটাকে অন রাখছি কিছুক্ষণের জন্য, জাস্ট ফিল করার জন্য কতটা সুন্দর জায়গাটা দেখো। জাস্ট চারিদিকটা পুরো নিরিবিলি। এই দেখো পুরনো বাড়ি, কাইন্ড অফ জমিদার বাড়ি আর কি দেখতে পাচ্ছ। জায়গাটা জাস্ট দেখার মতো, অসাধারণ একটা ফিল। এবং এখান দিয়ে এইভাবে কিন্তু এগিয়ে যাবো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ধরে কিন্তু এই জঙ্গলের মধ্যে দিয়ে আর কি এগিয়ে গেছে। এটা দেখো রামকৃষ্ণ যাওয়ার মঠের যে রাস্তা, সেই রোড লেখা ছিল, ওইটা দিয়ে আমরা এসছি। ওটা দিয়ে না এসে সোজা গেলেও কিন্তু ওই রাস্তাটা সোজা চলে গেছে হচ্ছে লাট্টু পাহাড়ের ওপরে আর কি। তো আমরা চয়েস করলাম হচ্ছে এই রাস্তাটা, যেটা কিনা এই কাইন্ড অফ জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, একটু কাইন্ড অফ অ্যাডভেঞ্চার হয়ে যাবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর এই রাস্তাটা, দারুণ। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর অসাধারণ। এরকম রাস্তা পেয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তোমরা যদি এখানে আসো তাহলে একদিনের জন্য হাওয়া বদল হয়ে যাবে, সিরিয়াসলি।
এরকম একটা কাইন্ড অফ জঙ্গলের মধ্যে দিয়ে আর কি যে যাওয়া, তারপরে একটু পাহাড়ে চড়া হালকা, তো সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা হয়ে যাবে। তো যদি ওই টোটোতে করে বা অটোতে করে আসো তাহলে কিন্তু এই যেটা রাস্তা দিয়ে যাচ্ছে এটা দিয়ে পাবে না তোমরা, ঠিক আছে? এটাতে ওরা যাবে না, ওরা যাবে সোজাটা, যেটা আমি বললাম তোমাদেরকে, ওই রাস্তা দিয়ে যাবে, ওখান দিয়ে কাছেই। বাট আমি এটা দিয়ে এলাম কেন, এই দৃশ্যগুলো দেখাবো বলে। এতটা সুন্দর দৃশ্য, মানে কি বলবো, চারিদিকে শুধু শাল গাছ, এইদিকে যদি দেখি তো খেজুর গাছ, মানে সব মিলিয়ে কিন্তু অসাধারণ এইরকম একটা পরিবেশ দিয়ে। আর এই গ্রামের মেঠো রাস্তা দিয়ে আর কি এগিয়ে চলেছি, বেশ সুন্দর লাগছে। মানে আমি বলি আমি কেন এলাম, এটা আমি প্রথমে একবার বলেছিলাম যে এক কাপড়ে, তার কারণ হচ্ছে আমি যে এসছি কালকে বেরিয়েছি বাড়ি থেকে মোটামুটিভাবে 9টার পরে, আর ট্রেন ধরেছি 11টা 20-তে, তোমরা জানো। তো সেই 11টা 20-তে ট্রেন ধরা থেকে আমি কিন্তু 11টা 20-র মধ্যে আজকে বাড়ি চলে যাব, মানে অতক্ষণ লাগবে না। তো এই হচ্ছে ব্যাপার। এখান থেকে 10টা 41-এ আসানসোলের উদ্দেশ্যে একটা এক্সপ্রেস ট্রেন রয়েছে, তো সেই ট্রেনটা ধরার ইচ্ছা আছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা 27। দেখি যত তাড়াতাড়ি সম্ভব মানে যা যা দেখানো যায় আর কি দেখাবো, চলো। তো এই যে সামনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে লাট্টু পাহাড়, একদম ওপরে কিন্তু রয়েছে শিব মন্দির। এই যে যদি আমি দেখাই এখানটাতে রয়েছে। তো চলো এই রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে যাব এবং সোজা চলে যাবো লাট্টু পাহাড়ের টপে। এই পাহাড়টার নাম লাট্টু পাহাড় কেন দিয়েছে আমি এখান দিয়ে দেখলে বুঝতে পারছি। মানে তোমরা ছোটোবেলায় লাটিম খেলেছো তো, সেই লাটিমের মতো অনেকটা স্ট্রাকচার, এই পাহাড়টার স্ট্রাকচারটা পুরো লাটিমের মতো। আই হোপ এই জন্যই আর কি এই পাহাড়টার নাম লাট্টু পাহাড় দিয়েছে, যতদূর আমার মানে দেখে মনে হচ্ছে পাহাড়টাকে একদম ঠিক লাটিমের মতো দেখতে অনেকটা। এই রাস্তা দিয়ে তো পাহাড়ে চড়বো আমি, কিন্তু তার আগে দেখা এই পাহাড়ে চড়ার নিচে, মানে এই পাহাড়ের নিচে আর কি দেখতে পাবে এখানটায় কত সুন্দর ভ্যালি। ওয়াও, জাস্ট ওয়াও, দূর দূরান্ত যদি দেখি তো জাস্ট ওয়াও লাগছে, মানে মনে হচ্ছে যেন কাইন্ড অফ কাশ্মীরের ফিল চলে আসছে, এত সুন্দর সুন্দর ভ্যালি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ যেভাবে আসছিলাম, তো বলে রাখি এই রাস্তাটা কিন্তু তোমার মানে আস্তে আস্তে আর কি ওপরে উঠেছে, মানে সেটা ঢালটা মানে তোমরা যখন হাঁটবে তখন বুঝতে পারবে, আমি তোমাদের ক্যামেরায় সেটা ওইভাবে বোঝাতে পারবো না। এই যে যেভাবে আর কি রাস্তাটা উঠেছে, এই রাস্তাটা কিন্তু মানে ঢালটা উঠেছে এইভাবে, কিন্তু সেটা ওইভাবে বোঝানো যাচ্ছে না। যখন এইভাবে ঘুরে ওপরের দিকে উঠবো তখনই একমাত্র সেই এটা বোঝাতে পারবো তোমাদের হাইটটা। এখন কিন্তু এইভাবে নিচে থেকে কিন্তু এসছিলাম, কিন্তু সেটা ঢালটা ওইভাবে বোঝানো যাচ্ছে না ক্যামেরাতে। দেখো আমি একটু চারিদিকটা দেখাই, কতটা সুন্দর দেখতে পাচ্ছ, অসাধারণ জায়গা। এবং দূরে এইটা কিন্তু রাজবাড়ি, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজবাড়ি, এটাতেও যাচ্ছি আমি। আর বলে রাখি যদি তোমরা অটোতে করে আসো তাহলে কিন্তু ওইরকম একটা রাস্তা রয়েছে, রাস্তার ওখানটায় নামিয়ে দেবে আর কি, ওই যে সামনে, ওখান থেকে তোমাদেরকে আর কি উঠে যেতে হবে। এই হচ্ছে সেই লাট্টু পাহাড়ের সিঁড়ি, এখান দিয়ে কিন্তু বেয়ে বেয়ে ওপরে উঠতে হবে ওই যে টপটাতে। আর এই হচ্ছে সেই রাজবাড়িটা এইদিকে। তো এরকম সিঁড়ি বেয়ে কিন্তু ওপরের দিকে উঠবো আর কি, যে দেখতে পাচ্ছ। চলো যাই। তো যেহেতু সময়টা কম আছে তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। আর বলে আর কি যে এরকম সুন্দর সুন্দর ছোট ছোট গাছের মধ্যে দিয়ে বেশ ভালো লাগছে। আমি আমার বড় স্ট্যান্ডটা আনিনি, তাই জন্য তোমাদেরকে একটু ওয়াইড ভিউতে আমি দেখাতে পারছি না, কিন্তু তোমরা হয়তো আমার হাফ নেওয়া দেখে বুঝতে পারছো যে হাইটটা কিন্তু আছে। সেটা আমি যতই তাড়াহুড়োতে থাকি বলে যাই হোক না কেন, কারণ আমার অনেক পাহাড় ঘোরার অভিজ্ঞতা রয়েছে, তবুও বলছি যে হালকা হাফ কিন্তু হচ্ছে কথা বলতে, সেটা তাড়াহুড়োতে আছি বলেই আর কি হয়তো। তো যাই হোক, বেশ সুন্দর জায়গা। এই দেখো এরকম সুন্দর জায়গা দিয়ে কিন্তু এগিয়ে চলেছি। তো দেখো ওপরে আসার পরে দেখো এই দূরে যে রাজবাড়িটা সেটা কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, দারুণ লাগছে কিন্তু এখান থেকে। আর এখানে জাস্ট আর কয়েকটা স্টেপ, তারপরে কিন্তু এই যে টপে চলে এসেছি। ওয়াও, বাহ, জাস্ট ওয়াও। এই যে এখানে রয়েছে মন্দির, শিব মন্দির রয়েছে দেখতে পাচ্ছ। তো চলে এলাম ফাইনালি কিন্তু চলে এলাম এই বাবার মন্দির। এখানে বাজছে না কেন একটা। হর হর মহাদেব, হর মহাদেব। এতটা কষ্ট করার পরেও যে এখানে এসে শান্তি পাচ্ছি, অসাধারণ জায়গা। এখানে কিন্তু বাবার শিবলিঙ্গ রয়েছে। আর আমি যদি দেখি এখানটাতে তাহলে কিন্তু মা সরস্বতীর একটা মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি আমি, কোষ্ঠী পাথরের মূর্তি।
এই যে এখানটায় দেখাই আমি তোমাদেরকে, দেখো এখানে শিবলিঙ্গ রয়েছে, মা সরস্বতীর একটা মূর্তি রয়েছে, আর এদিকে রয়েছে হচ্ছে শিব পার্বতী গণেশ, এই যে দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা কিন্তু একদম। এখান দিয়ে তোমরা আর কি এসে এই ধূপটুপ এখানে দেয় অনেকে, এই যে দেখতে পাচ্ছ। আর এর যদি পেছন দিকটা যাই তো পেছন দিক থেকে আর কি ভিউটা এরকম লাগে অনেকটা। এই যে একসময় এখানে বলি প্রথা ছিল, যেটা দেখে বোঝা যাচ্ছে এখান থেকে। পেছন দিক থেকে ভিউটা দেখো, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। কলকাতা থেকে আমি লাট্টু পাহাড় অবধি এলাম, আমার খরচা হলো কত, 125 টাকা। আর বাড়ি থেকে যদি দেখি তাহলে ওর সাথে আরও 30-40 টাকা অটো ভাড়া যোগ করে নাও, এই আর কি। বাকিটা তো আমি হেঁটে চলে এলাম। তাহলে হাওয়া বদল করার জন্য এর থেকে কম পয়সার জায়গা আর কি পাবে? আশা করছি পাবে না। এবার এখান থেকে যে আমি যাব 10টা 41 আমি আসানসোল অবধি যাব, তার একটা টিকিট কেটে নেব। আর আসানসোল থেকে আমি লোকালের টিকিট কেটে নিতে পারি বা এক্সপ্রেসের টিকিট কেটে নিতে পারি, যে কোনো একটা। তো সেটা পরবর্তীতে সে ট্রেন অনুযায়ী। আপাতত আসানসোল অবধি যাব, কারণ আমার ওখানে গিয়ে দুর্গাপুজোর ভিডিও করার ইচ্ছা আছে ব্যাক বেঞ্চার স্ট্রিট চ্যানেলের জন্য। একটা কাজ করবে, তোমরা যদি আসছো মানে পায়ে হেঁটে করার চিন্তাভাবনা করছো, তাহলে বেস্ট হবে যে তোমরা যেই স্টেশনে নামবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে গুগল ম্যাপে মেরে নেবে লাট্টু পাহাড় টেম্পল বলে। সেই লাট্টু পাহাড় টেম্পল বলে মারলে দেখবে ওখানে দেখাচ্ছে যে 1.5 কিলোমিটারের মতো, ওই রকম আর কি, 1.5 থেকে 2 কিলোমিটার কিন্তু রাস্তা পড়বে। যদি আমি যে রাস্তাটা দিয়ে দেখালাম এই রাস্তা দিয়ে আসো তাহলে, ঠিক আছে? তো এইটুকু রাস্তা আসতে টাইম লাগবে না, আধা ঘন্টার মধ্যে চলে আসবে। তো আর অটো করে কী লাভ? আর অটোতে এক্সট্রা 2-1টা জায়গা দেখাবে, তারপর 3টে তো এখানেই রয়েছে, আমি দেখাই তোমাদেরকে। দেখো অটোতে করে আসলে যে জায়গাগুলো দেখবে, এই তো একটা এইটা হয়ে গেল, একটা হচ্ছে রাজবাড়ি হয়ে গেল, একটা এই যে তালাব মতো যাকে বলে, এই জলাশয় এইটা, আর বিবেকানন্দ মঠ রয়েছে ওই দিকটাতে আর কি। তো সেই বিবেকানন্দ মঠটাও আর কি দেখাবে, আর সাথে আরেকটা মন্দির দেখাবে। তো এই আর কি ওদের টোটাল। আর এর সাথে একটু যদি দূরে যাও তাহলে সাথে সাথে আর কি রেট বাড়তে থাকবে। তো একদিনের জন্য এইভাবে পায়ে হেঁটে এসে লাট্টু পাহাড় ঘুরে রাজবাড়ি দেখে বাবার আশীর্বাদ নিয়ে আবার কলকাতায় চলে যাও, দারুণ ফিল করবে। রাতের বেলা যে ঘুমটা হবে না, ওটা অসাধারণ হবে। দেখো এখান থেকে কতটা সুন্দর লাগছে, এই দূর দূরান্তে পাহাড়ের রেঞ্জগুলো দেখো, আমি একটু দেখাবো তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, দেখো এইভাবে পাহাড়ের রেঞ্জগুলো দারুণ লাগছে কিন্তু। এই যে, আর এখান থেকে কিন্তু ওই রাজবাড়িটায় যাবো আর কি, যে নিচে দেখা যাচ্ছে। চলো এবার নামা যাক, অনেকক্ষণ আমরা উপরে আছি। দেখতে পাচ্ছ চারিদিকটা কতটা সুন্দর, জীবন সার্থক যাকে বলে, অসাধারণ লাগছে। হাওয়া বদলের জন্য একদিনের জন্য এত সুন্দর জায়গা পাওয়া খুব মুশকিল, একদম অফবিটের রাজা বলতে পারো। আমি কিছুদিন আগে এই পুরীর কাছে বিশ্বনাথ হিলে গেছিলাম, বিশ্বনাথ মন্ডিয়া হিল। তো সেখানে গিয়ে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে সেটা কিন্তু অফবিটের পুরো রাজা ছিল একদম। তো সেই ট্রেকটা কিন্তু অনেকটা ছিল আর কি, মানে ওটা ওঠা নামা মিলিয়ে 1.5 কিলোমিটার, বাট এটা একদম ছোট। তবে হ্যাঁ, এইখানে আসলে কিন্তু এই যে ভিউটা, সামনের ভিউটা অসাধারণ পাবে। আর সাথে রয়েছে সামনে রাজবাড়ি, ওটাও যাচ্ছি। একদম হু করে নেমে গেলাম, পুরো নামতে জাস্ট 2 মিনিটও লাগবে না। আর এই হচ্ছে দেখো সামনের ভিউ। তো চলো নামা যাক, অসাধারণ লাগছে, মানে পুরো সামনেটা দেখলে মানে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, দেখে মনে হবে কোনো একটা আরব্য রজনীর দেশে চলে এসেছি। এখানে এতটা সুন্দর জায়গা দেখতে পাবে যে এখানে কিন্তু এই রাস্তা ধরেই যে এগোতে হবে এমন কোনো কথা নেই। এইভাবে শর্টকাট নিয়ে সব ওই সোজা চলে যাবো আর কি, বেরিয়ে যাবো। মানে খুব সুন্দর জায়গা একদম। তো এখানটাতে আসলে না, মানে এখানে এতটা ফাঁকা জায়গা আর মানে ভ্যালি টাইপের, তো এখানে আসলে যে ক্রিকেট কিন্তু দারুণ খেলা যাবে। দেখতে দেখতে চলে এলাম কিন্তু রাজবাড়ির সামনে। আর ওই সামনে একদম ঠিক আমার অপোজিটে হচ্ছে লাট্টু পাহাড়, এই যে ঠিক পেছনে। আর এখান থেকে যদি পেছনে দেখি তো এই হচ্ছে রাজবাড়ি। তো দারুণ জায়গা। আর এই পাশে কিন্তু একটা জলাশয় রয়েছে, এই যে সামনেটা যদি দেখি তো এখানটাতে একটা জলাশয় রয়েছে, এটাও দেখতে পারো। এই হচ্ছে রাজবাড়ি। চলো দেখি একটু যাই রাজবাড়িতে। এবং রাজবাড়িতে দেখতে পাচ্ছি বহু লোকের প্যার কা নিশানি দেখতে পাচ্ছ। চলো একটু উঠি, চলো ওপরের দিকে যাই, দেখি কি আছে কি না আছে। অনেক দিনের পুরনো রাজবাড়িটা। এই রাজবাড়িটা সম্পর্কে অতটা আমি রিসার্চ করিনি, তো রাজবাড়িটা কিন্তু অনেক দিনেরই পুরনো আর কি। দেখতে পাচ্ছি সব মানে ভগ্নাবশেষ পুরো চারিদিকে। এবং এখানে যদি উঠি, এই যে সিঁড়িটা যদি উঠি এখানটায় দেখতে হবে, এই যে দেখো এখানে যে ছাদ সেটা তো আর এখন নেই, এই হচ্ছে ব্যাপার। আর নিচে দিয়ে আর কি ওইটুকু দেখতে পারবে তোমরা, এই যে এই আর কি। আর লোকজন ওর ভেতরে গিয়েও নাম লিখে রেখেছে, ও মাই গড।
এখানে কি করে গেছে কে জানে, যাই হোক কিছু একটা করে গেছে আর কি। দেখো খুব সুন্দর, অসাধারণ। এক কথায় একদিনের আমাদের লাট্টু পাহাড় আর এই রাজবাড়ির সফর সফল হলো। তো রাজবাড়িকে পেছনে রেখে কিন্তু আমি আবার এগিয়ে যাব। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে বাইকটা আসছে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে কিন্তু এগিয়ে যাব। মানে হচ্ছে যদি আমি এখানে দেখি যে রাজবাড়ি, তো রাজবাড়ির ঠিক ডান দিকের এই রাস্তাটা এইটা, আর এই লাট্টু পাহাড় ছিল হচ্ছে বাঁ দিকটাতে এইটা। এই যে দেখতে পাচ্ছ বাইকটা যে রাস্তা দিয়ে আসছে, 2 কিলোমিটার হচ্ছে স্টেশন। তো এই রাস্তা দিয়ে কিন্তু আসছে ওই যে লাট্টু পাহাড় দূরে। আর আসার সময় কিন্তু এখানে একটা মন্দির দেখতে পাবে তোমরা। এই যে, আর বলে রাখি যে রাস্তা দিয়ে আমি তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি আর কি, এই রাস্তা দিয়ে আমি আসার আগে একটা রাস্তা ডান দিকে ঢুকে গেছিলাম, আমি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমি যাওয়ার সময় তোমাদেরকে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা দেখিয়েছিলাম, মানে এর পাশ দিয়ে চলে গেছিলাম। আর আমি কিন্তু আসলাম হচ্ছে এই রাস্তা দিয়ে। যদি তোমরা যাও এটা দিয়েও কিন্তু যেতে পারো, সোজা গিয়ে কিন্তু লাট্টু পাহাড় পেয়ে যাবে। আর যদি আমাদের মতো এরকম ভেতর দিয়ে যেতে চাও তো যেতে পারো। এখানে যে মঠটা রয়েছে, সেই মঠটা কিন্তু এই রাস্তা দিয়ে গেছে, আমি আর গেলাম না কারণ হচ্ছে আমার সময়ের অভাব, তার জন্য এই আর কি। এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা সেই মঠ যাওয়ার রাস্তা কিন্তু এটা। আমরা ওই মঠ যাওয়ার রাস্তা থেকে, মানে ওই দিকটা ডান দিকে মঠটা চলে গেছে, আমরা এখান দিয়ে গিয়ে কিন্তু বাঁদিকে চলে গেছিলাম, ঘুরে ওই লাট্টু পাহাড়ে চলে গেছিলাম। আর এই রাস্তা দিয়েও কিন্তু লাট্টু পাহাড় যাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এই 2 কিলোমিটার 4 কিলোমিটার তোমরা পায়ে হেঁটেও কভার করতে পারো, এত টাকা দেওয়ার কোনো দরকার নেই। এসে দারুণ জায়গা, এনজয় করে যাও। এবং আমার মতো এটাও করতে পারো, যে ট্রেনে আমি আসলাম মোকামা এক্সপ্রেসে, এবং এসে কিন্তু সকালবেলা নেমে এটা দেখে আবার 10:41 একটা আসানসোল এক্সপ্রেস রয়েছে থেকে তোমার শিমুলতলা থেকে, ওইটা ধরে আসানসোল অবধি পৌঁছে যেতে পারো। আর আসানসোল থেকে প্রচুর ট্রেন রয়েছে বর্ধমানের উদ্দেশ্যে বা হাওড়ার উদ্দেশ্যে। দেখো তো আবার নেমে এলাম, এবং বলে রাখি যেখান দিয়ে আর কি শুরু করেছিলাম, এখানে দেখতে হবে এই যে গাছগুলো রয়েছে, এই গাছে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, প্রতিটা গাছে কিন্তু ভরে ভরে রয়েছে এইভাবে দেখতে পাচ্ছ। তো চলো, সামনেই কিন্তু স্টেশন চলে এসছে প্রায়। তো আবার কিন্তু ফিরে এলাম এই যে শিমুলতলা স্টেশনের বাইরেটায়। আর এখানে কিন্তু প্রচুর মিষ্টির দোকান দেখতে পাবো তোমরা আর কি। এই যে দেখতে পাচ্ছ প্রচুর মিষ্টির দোকান পরপর আর কি। তো স্টেশন চত্বরে কিন্তু চলে এলাম শিমুলতলাতে। বলে রাখি আমাদের বক্সার যে টাটানগর এক্সপ্রেস রয়েছে সেটা কিন্তু এখন গিদুর ছেড়ে দিয়েছে, এবং গিদুরের পরের স্টেশন যেটা দাঁড়াবে ঝাঁঝা, সেই ঝাঁঝার দিকে আছে। তো 10:41 এখানে এসে পৌঁছাবে, এবং সেটা কিন্তু 1:15 দিকে আসানসোল পৌঁছে যাবে। এবং আসানসোল পৌঁছানোর পরে তোমরা কিন্তু ওখান থেকে বর্ধমান মেমু পেয়ে যাবে বা এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবে। ডিরেক্ট হাওড়া অবধিও অনেক ট্রেন রয়েছে, সেগুলোর জেনারেলে করে কিন্তু চলে যেতে পারো। এই হচ্ছে ব্যাপার। তো 1 কাপড়ে এসে হাওয়া বদল করে 1 কাপড়ে 24 ঘন্টার মধ্যে বাড়ি যেতে হলে অবশ্যই আসতে হবে শিমুলতলাতে। আর এই আমার ভিডিওটা দেখতে হবে এই জন্য যাতে তোমাদের কোনো পয়সা খরচ না হয়, সেটার জন্য। তো আমি দিব্যজ্যোতি, অ্যাডভেঞ্চার উইথ দিব্যজ্যোতি চ্যানেল থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি। যদি এইরকম ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম কম খরচায় অনেক সুন্দর সুন্দর অফবিট প্লেস কিন্তু আমি দেখাতে থাকি, এবং ভবিষ্যতেও আরও দেখাতে থাকবো। টাটা।